গুড মর্নিং বন্ধুরা, আজকে দেখো রবিবার। তো আজকে রবিবার কি কি রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কে আসছে না আসছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। সকাল সকাল কিন্তু সমস্ত কাজবাজ কমপ্লিট করে, মানে বাসি কাজ কমপ্লিট করে গায়ে জল ঢেলে দেখো রান্নাঘরে চলে এসেছি। আর আজকের উঠেছি অনেকটাই ভোরবেলা, তো উঠে রান্নাবান্নাগুলো কমপ্লিট করছি। তো চলো ইন্ট্রোটা দিয়ে নিই। ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও খুব খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি। তো দেখতে থাকো আর সাথে থাকো। তো বন্ধুরা, আজকে না একটু আমের জেলি চাটনি বানাবো। তো তার জন্য একটা আম ছিল, সেটাকে ঘষে নিয়ে আসি এই গিটারের সাহায্যে। আর এদিকে দেখো ডালটা নুন হলুদ দিয়ে সিদ্ধ করা হয়ে গেছে, আর চাটনিটা এখানে বসিয়ে দেবো। তার জন্য এখানে দেখো 5 ফোড়ন দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে ফোড়নে দিয়েছি। দিয়ে এবার আমটা আমি ঢেলে দেবো। আর একদিকে দেখো কড়াইতে পটল ভাজা হচ্ছে। মানে সকালবেলাটা কতটাই ব্যস্ত। এই পটল ভাজা কটা, মানে কালকের যে পকোড়া করেছিলাম ওই পটল মানে কটা বেশি ছিল, ব্যাটার আর কুলাইনি দেখে, আর ব্যাটার গুলিও নি। কি সকালে তো রান্না করব, ওইগুলো হচ্ছে ভেজে নিতে পারবো। আর এদিকে দেখো আমি তারপরে কিন্তু আমটা ঢেলে দিয়েছিলাম, দিয়ে এবার আমি ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই চাটনিটা এত সুন্দর হয়েছিল, আমার বর খেয়ে আবার বানাতে বলেছে। তো তোমাদেরকে আজকের রবিবারের ভিডিওটা তো আজকের ভয়েস দিচ্ছি, আজকেরও কিন্তু আমি বানিয়েছি আম এইরকমভাবেই চাটনি, তবে আজকের অনেকটাই বানিয়েছি। আমার বর সেদিন খেয়ে বসায়নি, বলছে যে বেশি করে বানাবে। এটা একটা আম দিয়ে বানিয়েছিলাম, আর আজকের বানিয়েছি হচ্ছে 4-4টে আম দিয়ে। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর অনেক দিনের শখ হলো আজকের একটু অন্য রকমের মাংস খাবো। মানে প্রত্যেক রবিবার তো পোলট্রি মুরগি খাওয়া হয়, মানে ব্রয়লার মুরগি ঝাড়ে বলে। তো আজকের একটু অন্য একটা মুরগির মাংস খেতে ইচ্ছা হলো। তো বরকে বললাম, ও বলে ঠিক আছে এনে দেবো। তা কিসের মাংস সেটা তোমাদের বলছি পরে, তো দেখতে থাকো। আর এদিকে দেখো আমি কিন্তু দেখো জল কিন্তু দিই না চাটনিতে, এইভাবে আমি চাটনিটা রান্না করি, তাহলে কিন্তু খেতে একটা দারুণ টেস্ট আসে, পুরো অনুষ্ঠান বাড়ির মতন। তো তোমরাও একবার এইভাবে করবে। আমি কিন্তু এই চাটনিতে কিন্তু এক ফোঁটাও জল ব্যবহার করব না, ওই চিনি দিয়েই রসটা বেরাবে, ওতেই কিন্তু আমার চাটনিটা হয়ে যাবে। আর এদিকে দেখো আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর এদিকে পেঁয়াজ আর কাঁচা পাকা লঙ্কাগুলো আমি দিয়েছি। দিয়ে আমি ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখানে কি বসাবো বলো তো, আমি নিজেই মনে করতে পারছি না। মানে এতটা লং টাইমের ভিডিওটা হয়ে গেছে, বুঝতে পারছো, ওর জন্য আমার কিছুই মনে নেই। এখন ভিডিওটা এডিট আর ভয়েসটা করছি দেখে ওর জন্য একটু ঘাবড়ে যাচ্ছি। তো দুই দিকে এমনি সামলাতে হলে না একটু মাথাটাও একটু বিগড়ে যায়, কি বলবো। তার মধ্যে যা প্রচুর পরিমাণে গরম পড়েছে, ওতে মাথাটা বিগড়েই যাচ্ছে। ওই আর একদিকে দেখো আমি পাট শাক বসাবো, ওর মধ্যেও কিন্তু রসুন ফোড়নও দেওয়া ছিল। তো পাট শাকটা তো আমি কাল রাত্রে কুচিয়ে রেখেছিলাম পকোড়াগুলো ভাজার আগে আগে। তো সকালবেলা উঠে শুধু আমি পাট শাকগুলো একটু ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তারপরে কিন্তু আমি পাট শাকটা ভাজা করছি। আর এই পাট শাক ভাজা হলে আর ডাল হলে কিন্তু গরমের দিনে কিন্তু আর কিছুই খাবার ভালো লাগে না, এই দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায়। তাও ওই যে রবিবার মানুষের চিকেন তো লাগবেই, মানে আমার ছেলে তো চিকেন ছাড়া চলতেই পারে না রবিবারটা। তো এবার আমার আবদারে আজকের একটু অন্য চিকেন নিয়ে এসছে, সেটাই তোমাদের সাথে বললাম না শেয়ার করব পরে, কথায় কথায় বারবার একই কথা বলছি। তো এদিকে দেখো চাটনিটা কিন্তু আমার প্রায় রেডি। আর আমি বললাম না এক ফোঁটাও কিন্তু আমি ওর মধ্যে জল ব্যবহার করিনি, যতটা রসটা মানে হয়েছে ওটা চিনি দিয়েই বেরিয়েছে। আর এইভাবে তোমরা একবার চাটনি বানিয়ে দেখবে বন্ধুরা, দারুণ লাগে কিন্তু খেতে। তো আমার কি কি রান্না করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা তো হলো সকালের আর রাতেরটা, মানে দুপুরেরটা, শুধু ভুলভাল হয়ে যাচ্ছে গরমে। তো এটা হচ্ছে লাউ স্কিপটা পাশের ঘরে দিদি দিয়েছে, আর এই যে দেখো চাটনি পাশের ঘরে দিদিদের দিয়ে এইটুকু আর আছে, এটা হয়ে যাবে আমাদের আজকে সারাদিনে।
আর এটার মধ্যে তো ভাত। আর এইদিকে হচ্ছে দেখো শাক ভাজা, দারুণ হয়েছিল খেতে কিন্তু, রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। আর এদিকে হচ্ছে গোল গোল করে আলু ভাজা আর কয়েকটা পটল ছিল সেই ভাজা। আর এই বাটিতে হচ্ছে পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে ডাল। গরমের দিনে কিন্তু পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে ডাল কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা, খুব টেস্টি লাগে। আর গরমের দিনে শাক ভাজা আর এই হলে তো, এরকম ডাল হলে কিন্তু আর কিছু লাগে না। আর পরের জন্য এখানে একটা ডিম সিদ্ধ, মানে ওর টিফিনে দেওয়ার জন্য। আর আমরা তো বাড়ি থাকবো, আমরা পরে খেয়ে নিতে পারবো। আর এই দেখো বন্ধুরা, সোজা চলে এসেছি সন্ধ্যের সময়, মানে বিকালবেলা আমার দিদিও এসছে সেই সময়। তো মুড়ি মাখবো, তার জন্য সব এখানে দেখো কেটে নিয়ে আসি, আলু সিদ্ধ, পেঁয়াজ, টমেটো, লঙ্কা কুচি, তারপর শসা কুচি নিয়ে আসি। নিয়ে এবার মুড়িটা মাখা হবে, আর মাখার সাথে সাথেই কিন্তু খাওয়া হবে, নাইলে কিন্তু মুড়িটা প্রচণ্ড পরিমাণে নরম হয়ে যাবে। আর খেতে খেতে মনে হবে যেন আমাদের 80 বছর হয়ে গেছে, দাঁত পড়ে গেছে। তার জন্য ঝটাঝট মুড়িটা মাখিয়ে চটাচট করে খেয়ে নিতে হবে। তো এখানে মুড়ি চানাচুর ঢেলে নিচ্ছি। এখনও কিন্তু আমি ওইগুলো ব্যবহার করছি না। আর আলুটা সবার লাস্টে দিয়ে মাখাবো, আলুটা শসাটা নাইলে টমেটো নাইলে না একদম সাথে সাথে নরম হয়ে যাবে, মাখার সাথে সাথেই খেয়ে নিতে হবে। এইগুলো মুড়ি মাখা খেয়ে নিয়ে তারপর রান্না বসাবো। দিদিকে দিয়ে একটু পাঠিয়ে দেবো মাংসটা ওদের জন্য। তো অনেক দিন পরেই এসছে, আজকে যেহেতু রবিবার, ও হোটেল হাফবেলা বন্ধ রাখে রবিবার। তো আস্তে আস্তে তাও গুছিয়ে রেখে আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে। তো এখানে দেখো তেল দিয়ে দিচ্ছি, আর দেবো হচ্ছে বিট লবণ, ওটা বরমশাই দিয়ে দেবে, ও চলে এসছে সকাল সকাল বাড়িতে। তো সবাই মিলে বসে মুড়ি মাখা খাওয়া হবে। তা সবাই মিলে বসে খাওয়ানোটা দেখানো হয়নি, কেন বলো তো বন্ধুরা, যা পরিমাণে গরম পড়েছে না, এই গরমের দিনে তো সবাই ঠিকঠাক নেই না, ওই কারণে সবাইকে দেখাতে পারিনি। সরি, ক্ষমা করে দিও। বুঝতেই পারো তোমরাও তো সেই গরমের ভুক্তভোগী। তো এখানে দেখো এবার আমি সব কিছু দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু আমি ভালো করে মাখিয়ে নেবো। আর এখন কালারটা দেখতে কিন্তু দারুণ লাগছে না, লাল নীল হলুদ সবুজ সাদা, কত সুন্দর লাগছে দেখতে কালারটা। আর এক হাতে ভিডিও করতে গেলে না সত্যি দেখো ফোনটা কিন্তু কাঁপছে আমার, মানে হাতটা কাঁপছে, তো ওর জন্য তার সাথে সাথে ফোনটাও কাঁপুনি দিচ্ছে। কী করা যাবে, এবার আমি ভালো করে মাখিয়ে নিয়ে আলুটাও পরে দিয়ে মাখিয়ে নেবো। তার মধ্যে আমার বরবালাকে আলুটা রেখে দাও, আলুটা সবার উপরে উপরে দিয়ে দেবো মুড়িতে, আর সবাই ওই নিয়ে খাবে। বলছি কি না, ওটা ভালো লাগবে না, তার থেকে এর মধ্যে দিয়ে নিয়েই সবাই মিলে খাওয়া হবে, এটাই একটা আলাদা মজা লাগবে। তো ভালো করে মাখিয়ে নিই, আমাকে সবাই মিলে খাওয়া হবে। আর সন্ধ্যেটা পুরো জমে গেছে কিন্তু, রবিবারের ভিডিওটা সত্যি খাওয়া দাওয়া শুধু দিনটা কেটে যায়। মানে এই দিনটা তো কী বলো তো, সবাই সব দিন শুধু ব্যস্ত থাকে, রবিবারটা আসলে একটু সবাই ভাবে একটু ফ্রি মাইন্ডে থাকা, তো তার জন্যই এত কিছু। তো এখানে বরমশাই একটু বিট লবণ দিয়ে দিল, তো আমি যেটুকু নিয়েছি ওতে হচ্ছে না, ও বলে কি দাঁড়াও আমি দিয়ে দিচ্ছি, বলে ও দিয়ে দিল। আবার ভালো করে মাখিয়ে তারপরে জমিয়ে মুড়ি মাখা খাওয়া হবে। আর তার সাথে কিন্তু চা ছিল, শুধু বরমশাই খেয়েছে, আমরা এত গরমেতে আর চা খাইনি কেউ। যা গরম পড়ছে, মুড়ি মাখাটাই তাই বিরক্ত লেগে যাচ্ছে জানো তো মাখাতে, কিন্তু খেতে কিন্তু দারুণ মজা। বন্ধুরা তোমরা কে কে মুড়ি মাখা খেতে ভালোবাসো এইভাবে কমেন্টে জানিও। তো বন্ধুরা যাই হোক, তো এবারে চলে যাই রান্নার দিকে, অনেকটা টাইম পাস হয়ে গেল। তো এই দেখো এটা হচ্ছে প্যারিস মুরগি, জানি না তোমরা নাম শুনেছো কি না। তো এইটা কিন্তু চামড়া ওর মানে ভালো করে পুড়িয়ে দিয়েছে, আমি আবার বাড়িতে ভালো করে আবার আগুনে পুড়িয়ে নিয়েছি, তারপরে সিদ্ধও করে নিয়েছি। এই হলুদ হলুদগুলো আমি এতটাই পরিমাণে ঘৃণা পাই তা কি বলবো। তাও মানে ওখানে তো ফ্রেশভাবে কাটতে পারবে না, অতিরিক্ত চামড়া মোটা এই মুরগিটা। আর এইটা না প্রেশার কুকারে দিয়ে করতে হয় রান্না, পুরো খাসির মাংস ফেল। তো এই রেসিপিটাও আমি তোমাদেরকে দেবো। যাই হোক, আলুটা ভেজে রেখেছিলাম। তো আজকের এই পর্যন্ত, টাটা বাই বাই।